এখন আর আগের মতো দাওয়াত পাই না, তবে একটা যদি পাই গাপুস গুপুস খাই। কি অবস্থা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি দেওয়ান ফারজানা। এটা হচ্ছে আমার দেবরের বিয়ে। বিয়ে মানে হচ্ছে আমার বিয়ে এরকম মনে হচ্ছিল। তো ভাবছি যে খাবো যত একটু ভালো মতোই খাই। ওইখানে অনেকক্ষণ ধরে লেবু খুঁজতেছি, লেবু পাচ্ছিলাম না। তো যাই হোক, লেবু পাইতেছি না কোনো বিষয় না, একটু তাড়াহুড়া করে খাইতে গিয়ে প্রথমে শুরুতে কী অবস্থা রয়েছে বলেন তো, গলাটার মধ্যে আটকাই গেছে। তারপরে হচ্ছে কি করলাম, 2 গ্লাস হচ্ছে বুড়ানি খেয়ে ফেললাম। খেয়ে হচ্ছে গলাটা একটু পিছলা পিছলা করলাম, যেহেতু এই রুটি শক্ত, এই শুকনা রুটি দিছে, রুটিটা কোনোভাবেই গলাটা নামতেছে না। একমাত্র বোরহানি খাইয়ে আমার হচ্ছে ভাবতেছি রুটিটা গলাতে নামাইতে না। আমার খুব স্কুল জীবনে একটা বান্ধবীর কথা মনে পড়ছে। আমার বান্ধবী হচ্ছে ডাল দিয়ে 2 প্লেট ভাত খেতে। তো বান্ধবীরে জিজ্ঞেস করছি, বান্ধবী তুমি ডাল দিয়ে 2 প্লেট ভাত খাও কেন? দোস্ত রাস্তাঘাট একটু ঠিক করলাম, গলাটা ঠিক করলাম, পিছলা পিছলা করলাম, পরবর্তী খাবারগুলো যাতে সুন্দর করে খাইতে পারি। তা বান্ধবীর কথা খুব মনে পড়তেছিল, ওই চিন্তা করে রুটিটা গলাটা যাইতেছিল না, ভাবলাম একটু বোরহানি দিয়ে মিলে একটু খাই। এখন আমি আসলে বুঝতেছি না, বিয়া বাড়িতে হচ্ছে কেউ এরকম কোনো খোঁজ খবর নিতেছে না। আর এই বছর কি হচ্ছে জানা, মরার মধ্যে একটা ঠাডা পড়ছিল, এই বছর কেউ কোনো বিয়াতে দাওয়াত দেয় না। তো একটা বিয়া যেহেতু দাওয়াত পাইছে, এটা কি আর মিস করতে পারবো? তো দাওয়াত যে আমাকে দিছে সে কিন্তু দাওয়াতটা সিরিয়াস করে দেয় না, বাট আমি দাওয়াতটা খুব সিরিয়াসভাবে নিছি। কারণ এই বছর আমি কোনো দাওয়াত খাই না। প্রতি শুক্রবার আমার হচ্ছে 3টা 4টা করে দাওয়াত থাকে। এই বছর কী যে হইলো, এই বছর মাংসের দাম এত বাড়া দেখে, মানে সব কিছুর দাম বাড়া দেখে মানুষ আর কোনো দাওয়াত টাওয়াত দেয় না। আমি এইবার কোনো দাওয়াত টাওয়াত পাই না। তো একটা পাইছি, যেহেতু একটু গাপুস গুপুস খাবো, এটাই তো স্বাভাবিক। আমি হচ্ছে মনে মনে নিয়ত করছি, বাসার থেকে আজকে আমি এমন খাওয়ানটা খামো, খাইয়ে হচ্ছে বিয়া বাড়িতে আজকে টান পড়াই ছাড়মু। এখন হচ্ছে একটু বলি, এই যে রোস্টটা দেখতেছেন দাঁত দিয়ে খাইতেছি কেন জানেন? এই যে দাওয়াত খাইতে আজকে যাবো দেখে সকালে আজকে আমি পেট দিয়ে দাঁত ব্রাশ করি নাই, আমি হারপিক দিয়ে দাঁত ব্রাশ করেছি, যেহেতু রোস্টটা টাইনা টিনা ছিটাতে পারি, গরু মাংস টাইনা টিনা ছিটতে পারি, এই চিন্তা করে হচ্ছে আমি আজকে দাঁতটা হারপিক দিয়ে মারছিলাম। এদিক দিয়ে হচ্ছে বিয়া বাড়িতে কেউ খোঁজ খবর নিতেছে না, এদিক দিয়ে খালি পলি বই বারবার জিজ্ঞাসা, ভারজানা এটা খাও, ওইটা লো, ওইটা। স্যার ভাবি এত খোঁজ খবর নিয়ে না, আমি তো নবরে খুব মিস করতেছিলাম, গায়ে হলুদে নব পাশে বসে বসে এটা দিছে। এখন নব না এনে পলি বই বারবার জিজ্ঞেস করতেছে, ভাবতেছি এত খাওয়ান কেমনে খামো? তারপর একটা মান সম্মানের বিষয় আছে না বলেন তো, আশেপাশের লোকজন সবাই তাকে আছে। আরেকটা নব আমার বারবার শিখাই দিয়েছিল, শোনো কোথাও গিয়ে কোনো হাড্ডি মাড্ডি খাইবে না, আমি বাসায় খাও খাও ঠিক আছে, কোথাও গিয়ে হাড্ডি খাবে না। আমি বলছি দূরও নব, আমি বাঙালি, হাড্ডি ছাড়া আমার খাওয়া তৃপ্তি আসে বলো? এই আবার হাড্ডি চাপাইতেছে, পরে ভুলে গেছিলাম দূরও জামাই না আমার শিখাই দিছে যে হাড্ডি মাড্ডি খাবে না, খালি মাংস খাওয়া, কোনো পোলাও টোলাও কিছু খাবে না। জামাইয়ের কথা আসলে সব জায়গায় অক্ষর অক্ষরে পালন করতে পারি না, কারণ আমার ভুলা যাই হয়েছে কথা। এদিক দিয়ে পলি ভাবি আমার কি কইতেছে, শোনো ফারজানা আমি কিন্তু রোস্ট পাই না। আমি ওরে আল্লাহ, তাইলে মনে খাবার টান ফরাইতে পারছি, আমি যে নিয়তটা করে আজকে বইছি যে আজকে খাবার টান ফরাই দেবো বিয়া বাড়িতে, এমন খাওয়ানটা আজকে খামো। কারণ পলি ভাবি করতে ফারজানা আমি তো রোস্ট পাই না। আমি আল্লাহ মনে মনে ভাবতেছি, আল্লাহ তাইলে তো আমি খাবার টান ফরাইতে পারছি, যেহেতু পলি ভাবি রোস্ট পাইতেছে না। এদিক দিয়ে বিয়া বাড়িতে কেউ কোনো খোঁজ খবর লিতেছে না। এই যে হচ্ছে রেস্টুরেন্টের লোক বারবার আমার যে আদর যত্নটা করতেছে, আমি করতেছি ভাই এত আদর যত্ন করেন না, এন্দা রুটি এন্দা হচ্ছে বিরিয়ানি এন্দা কাচ্ছি, মানে একটার মধ্যে আরেকটা, মানে খাওয়ার কোনো ফিনিশিং বুঝতেছি না। আর আমি হচ্ছে খালি খাওয়ার চেষ্টাই করতেছি, একটু রাফানোর লোক গল্প করতেছি, ভাবতেছি খাওয়াটা যদি একটু হজম করে আরেকটু বেশি খাইতে পারি। পরে আবার মনে মনে ভাবতেছি সমস্যা নেই, জামাই তো আমার পাশে বয় নাই, পরবর্তীতে নব যখন বইবে তখন নবর কাছে গিয়ে আবার আরেকটু খামু। এদিক দিয়ে খাওয়ার দাওয়ার ফিনিশিং আমার কেন জানি ভালো লাগে না যদি জর্দাটা না খাই, কারণ এটা হচ্ছে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো জর্দাটা খাইতেছি আর বলতেছি থাকে আমি একটু ফ্যাটটা খালি রাখি, মানুষজন সবাই খাওয়া দাওয়া করে শেষ করে লেতেছে, আমি খালি খাইতে আসি, একটা লজ্জার বিষয় না, যদিও একটা মান সম্মানের বিষয় আসতে পারে। মনে মনে নিয়ত করছি নবজন বইব তখন যে আবার একটু খামু, আইসি যেহেতু বিয়ে বাড়িতে একটু ভালো করে খাইতে না হলে হয়। এদিকে হচ্ছে বোরানি বারবার খাইতেছি, খালি কেন জানি তাড়াহুড়া করে খাইতে গেলে খালি গলায় লাগিয়ে যায়। এদিক দিয়ে নবর কাছে একটু গেলাম, দেখি নব খাইতেছে কিনে গিয়ে আমার জামাই খাওয়া শেষ, আমি আর পরের বার খাইতে পারলাম না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট